আজকে তোর মা ওইটা বড়ই একটা হইল মানে একটা মেয়ে 1000 কিলোমিটার জার্নি করতেছে কিসে? ট্রেনে। ট্রেনে। ওর স্বামী চাকরি করে বোম্বে, ও ব্যাঙ্গালোর থেকে রওনা। স্বামীর সঙ্গে কথা বলতেছে অর্ধেক রাস্তা বলতে আসছে, পাশে দুজন বৈশা আছে, পাশে দুজন বৈশা আছে। মেয়েটাকে রক্ত করে একলাই, খালি কারোর সঙ্গে কথা বলে না, ও নিজে ফোনে ও বরের সঙ্গে কথাবার্তা করে না। করতে যখন দেখছে যে বোম্বে আর 200 কিলোমিটার মতো আছে, তখন ওরা প্রযোজক হয়ে মেয়েটার সঙ্গে গল্প আরম্ভ করার পরে তো বললো যে কোথায় যাচ্ছেন আপনি, মনে প্রথম যাচ্ছেন ট্রেনে? না, আমি ট্রেনে, শিক্ষিত মেয়ে, আমি ট্রেনে কয়েকবার গেছি, কিন্তু আমি একলা যাইনি, এইবারই আমি একলা যাচ্ছি। ও বর ওর সঙ্গে নাই না। তো বলছে আমরা, আপনি কোথায় যাচ্ছেন? জায়গাটার নাম বলছি, বলে আমরা তো ওখানেই যাবো। বললো বেশ ঠিক আছে, তাহলে তো ভরসা পাইল। ভরসা পাওয়ার পরে মোটামুটি ট্রেন চলছে একটু গল্প গুজব করতে কোনো একটা স্টেশনের নাম সে নাইমে, ওদের তো সব চেন আছে না, চেনের মধ্যে এক চা আলাকে বলছে যে আমরা অমুক স্টেশনে থাকবো, তা আমাদেরকে 3 কাপ চা দিন, 1 কাপ চায়ের মধ্যে এই ট্যাবলেটটা মিলাই দিয়ে। ঠিক কোচ নাম্বার বলে দিছে, চা আলা ওইখানেই আসছে। আইসা ওদের 2 কাপ চা দিছে। মেয়েটা বলছে না 1 কাপ খান না, অনেকক্ষণ ধরে জার্নি করছেন, কিছু খাচ্ছেন না, খান। ম্যাডাম খাইয়ে, দিদি খাইয়ে, এরকম বলতে মেয়েদের মন তো অতটা চিন্তা করে চাইলেই তো চা দিছে, তো ওটা খেয়ালই করেনি। চাটা খায়নি, খায় না 5-7 মিনিটের মধ্যে ও সেন্সলেস হইতে পরবর্তী স্টেশনে নামায়া ওর স্টেশন থেকে বাইক করে নিয়ে গেছে। অসুস্থ, কিছু মাথা চক্কর আসছে, ধরে নিয়ে বাইরে গেছে। বাইরে নিয়ে ট্যাক্সিতে উঠেছে, ট্যাক্সিতে বোম্বের মার্কেটে বেঁচে দিচ্ছে। হলো বেঁচে দিয়েছেন পরে কেসটা ধরা পড়লো। ধরা পড়ার পরে বলতেছে মানে যে এইটা রেকর্ডিংটা করছে বা ভিডিওটা করছে, বলছে কোনো মতে কোনোভাবে একলা জানি, অন্ততপক্ষে হিন্দু মেয়েদের জন্য খুব বিপদ। মুসলমানরা কোনদিন একলা দেয় না, একটাও দেয় না, সঙ্গে 2-3টা লোক থাকবে, মেয়ে থাকুক, ছেলে থাকুক, বাচ্চা থাকুক, কিন্তু হিন্দুরা এই কাজটা করে। তো বলল এখন তো সবসময় তো সম্ভব না, যাতায়াত তো করতেই হয়। এবং ওই গল্পটা তারপরে বললো এরকম একটা ঘটনা। তারপরে বেঁচে দিচ্ছে জায়গা, ওটা ওর স্বামীর দ্বারা কেমন করে উদ্ধার হয়েছে। পরে ওইখান থেকে 14 জন মহিলাকে উদ্ধার করছে, এইসব এইভাবে করে নিয়ে রেখেছে। 14 জন মহিলাকে উদ্ধার করে যার মতো রেস্কিউ করে বাড়ি পাঠাইছে। আচ্ছা, আরেকটা দেখা গেল ট্রেনে অনেক সময় স্বামী স্ত্রী যাচ্ছে, বাচ্চা যাচ্ছে, মধ্যরাত্রে বউ বাথরুমে যাচ্ছে, বউ স্বামী তো তন্দার মতন আছে না, ঘুমাচ্ছে। তো স্বামী ঘুমাচ্ছে, ওরা এটা খেয়াল রাখে যারা এগুলা কাজ করে। স্বামীর কাছাকাছি এসে কোনো জায়গায় বসে একটা পাউডার স্বামীর নাকের মধ্যে একটু দিয়ে দিই, আর বউটা তো বাথরুমে গেছে, ওকে একজন ফলো করতেছে। স্বামী নাকের মধ্যে স্বামী সেন্স হয়ে যায়, বউটা বাথরুমের থেকে ওখানে ধরে ওরও সেন্সলেস করে নিয়ে পরে স্টেশনে বউটার নামে নিয়ে চলে গেল। বাচ্চাটা থাকলো, স্বামীটা থাকলো, পাশাপাশি সিটে থাকলো। পারলে বাচ্চাটারও নিয়ে গেল না, বাচ্চাটা নিল না, দেখাইলো বাচ্চাটা। তারপরে ও বউটার নিয়ে বেঁচে দিল। তো বলছে যে বাথরুমে যখনই কেউ রাত্রিবেলা যায়, একটা কথা মনে রাখতে হবে, একলা যেন ফলো রাখতে হবে যে গেল। এবারে বাবা একটা